আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ডিউটির দিয়ে বাসায় জামা কাপড় খুলতেছিলাম, এর ভিতরে পাশের বাসার একজন এই কইলো যে কালকের তোমাকে ইফতারির দাওয়াত, তোমগো রুমে যে কয়জন আছো সবারই দাওয়াত, খালি দাওয়াতই না লগে থেকে সব গুছগাছও করতে হইবে, যেহেতু কালকের দাওয়াত ইনশাল্লাহ দেখা যাবে না, সমস্যা নাই। যাই হোক, গোসল টোসল দিয়ে একটু ঘুম দিলাম, আর ঘুম দিয়ে উঠছি একদম আসরের আজানের পরে, আর উঠে তাড়াতাড়ি রেডি হয়ে চলে এলাম মসজিদে আসরের নামাজ পড়ার জন্য। আসরের নামাজ কালাম শেষ করে বাসায় একটু সময় রেস্ট করলাম, এরপর রওনা দিলাম সবাই মিলে ইফতারি করার লগে। যাই হোক, সবাই মিলে চলে এলাম ইসলামিক সেন্টার ইফতারি করার জন্য। আর আজকের মাসাল্লাহ সমোসা খাজুর টাজুর সবকিছুর লগে একটা শসাও দিল এক্সট্রা। যাই হোক, সবকিছু রেডি করে সাজাইয়ে বই বই অপেক্ষা করতেছিলাম যেন কখন আজান দেবে, আর আজান দিতেই বিসমিল্লাহ করে শুরু করে দিলাম ইফতারি। এগুলো দিয়ে প্রথম দফের ইফতারি শেষ করলাম। এরপর মাগরিবের নামাজ পড়ে আইয়া আমরা বীরবারটা বাদ দিয়ে একদম আলাদাভাবে খাড়াই রইলাম, আর চাপাচাপি পারাপারি বাদ দিয়ে আরামসে আমরা সবাই পিছানি ঢুকলাম। এরপর কিছুক্ষণ পর লইল খেপসা। যাই হোক, এই জায়গার খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এলাম, আর বাসায় ইয়ে কই যেন এখন তরকারি একটু গরম দিয়ে রাখি, একটু বরাবর এশারের নামাজ পড়তে যাওয়া লাগবে না, বেশি লেট হয়ে গেলে কেন নষ্ট হয়ে যায়। কালকের রাত্রে খাওয়া দাওয়ার পরে গরম দেওয়া হয় না এখন পর্যন্ত, অবশ্য যে পরিমাণ ঠান্ডা পড়তে আছে এতে নষ্ট হওয়ার সম্ভাবনা কমে, কিন্তু তারপরও 12 ঘন্টার উপরে হয়ে গেছে। যাই হোক, গরম টরম দিয়ে কিছুক্ষণ সময় অপেক্ষা করলাম, এরপর এশার আজান দিয়ে দিল, চলে গেলাম মসজিদে নামাজ পড়ার জন্য। আর এশারের নামাজ তারাবির নামাজ দুটোটা পড়েই বাসায় ঘুমতেছিলাম, উঠছি একদম 4টে বাজে। উঠে প্রথমে হাত মুখ দিলাম, এরপর ফ্রিজের ভিতরে যাই লইলাম শসা টমেটো আর কাঁচামরিচ আইনে সুন্দর মতো কুচি কুচি করে বানাই হেলাইলাম সালাদ। যাই হোক, সালাদ রেডি করে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। আর পায়া দিয়ে খাইতে আসলে একটু বেশি সময় লাগে, খাওয়া দাওয়া শেষ করতে করতে যেন ফজরের আজানের রক্ত হয়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার পরে চলে এলাম ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে। ফজরের নামাজ কালাম শেষ করে বাসায় চাইছিলাম একটু ঘুম দেবো, কিন্তু 1.5 ঘন্টার সময় খালি ঘুমের জন্য চিন্তা করতে করতে কাটি গেছে। 7টা বাজে রেডি হইলাম ডিউটিতে যাওয়ার জন্য, আর সোজা গাড়িতে উঠে চলে এলাম ডিউটিতে। আই প্রথমে ঢুকলাম ডাক্তার রুমে, এ জায়গার বাস্কেটের কিস দুইটা চেঞ্জ করে চলে এলাম প্লেয়ার রুমে। আই দিয়েছেন প্লেয়ার রুমের অবস্থা তেমন একটা ভালো না, তাড়াতাড়ি করে বালতি লিয়ে শুরু করলাম বল দিয়ে উড়েনি, আর বল দিয়ে উড়েনি কাজ শেষ করে চলে গেলাম স্টোরে। অন্য কোনো কাজ কাম নাই, স্টোরে যেয়ে লইলাম কতগুলো টিস্যু। আজকের আর ফ্লোরে মুভ টুপ মারার দরকার নাই, খালি টিস্যু কয়টা লাগাই দিলেই চলবে, তাইলে এদিকের কাজ কমপ্লিট। যাই হোক, গোসলখানার ভিতরে সব জায়গায় টিস্যু লাগানোর কাজ শেষ করে কই যাই দেখি আজকে একটু জিমের ভিতরে যেন কি অবস্থা জিমের। এ জায়গায় দিয়ে বাস্কেটের ভিতরে কয়েকটা কফির কাপ আছে, এই জন্য কিসটা চেঞ্জ করে দিলাম, আর চলে এলাম রোদের ভিতরে রোদ পোয়াবার লাগিয়ে। যেই জ্যাকেট উড়াই রাখছিলাম সেই জ্যাকেট এখন গায়ে দেওয়া লাগতে আছে, আমাকে ওইদিকে এখন ভালোই ঠান্ডা পড়তে আছে। যাই হোক, ওই জায়গায় রোদ পোয়াইতে পোয়াইতে দুপুরে আজান দিয়ে দিল, আর মসজিদের সামনে জুতা টুতা খুলে রেখে ঢুকে বললাম সোজা নামাজ পড়ার জন্য মসজিদে। নামাজ কালাম শেষ হওয়ার পরে আমাকে ডিউটিও শেষ, রোজার মাস উপলক্ষে এই জন্য 2 ঘন্টা আগে ছুটি হয়। যাই হোক, ডিউটিতে বাসায় গোসল টোসল দিয়ে সুন্দর মতো তেল পানি মাথায় দিয়ে রেডি হইলাম, আর ঢুকে পড়লাম কম্বলের নিচে। যে অবস্থা মনে হইতেছে একটা কম্বলে হইবে না, ঠান্ডা ভালোই লাগতে আছে, কম্বল আরো একটা নামাইতে হইবে। আর বাসার যে বিলই দুইটা আছে কইতে পারি না, আমি যখনই নামাজ পড়ার জন্য যাই তখনই আমার লগ লাগ পিছন পিছন আহে, আর এই জায়গায় রাস্তা কোন তাইয়ে বইয়ে থাকে। আর আমি যখন নামাজ শেষ করে বাসায় ফিরি তখন আমার লগ লগ আহে। যাই হোক, আসরে নামাজ শেষ করে বাসায় দিয়ে যেন বেটারা বুট টুট ড্রাইনতে রেডি করে হেলাইছে পার্টির জন্য। তবে অনেক কাজ বাহি আছে, পেঁজু বেগুনি টেগুনি কোনো কিছুই বাজা হয় না। পেঁজু বানাবার জন্য ডাইল লইয়ে চলে এলাম ব্যালেন্ডার করার লইগে। অর্ধেক পরিমাণ ডাইল ব্যালেন্ডার করলাম, অর্ধেক রেখে দিলাম আস্তা, কারণ পুরোটা ব্যালেন্ডার করে হেলাইলে একদম পেস্ট হয়ে যাইবে। যাই হোক, ডাইল রেডি করে এনে দিয়ে দিলাম বাবুর্চির কাছে, হাতে মাখাইতে আছে। এদিকে বেগুনের জন্য বেগুনে রেডি হয়ে গেছে।